হে গাইস, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি ফেরদৌস ভাই। সম্মানিত ভিউয়ার্স, এখনকার সময়ে আমাদের বাংলাদেশে কিন্তু বিভিন্ন নার্সারিওয়ালা বিভিন্ন রকমের চারার অ্যাডভার্টাইজ করে করে কিন্তু মানুষের কাছ থেকে অতিরিক্ত মাত্রায় পকেট কেটে কেটে টাকা নিয়ে যাচ্ছে। তবে সব নার্সারিওয়ালা খারাপ না, কিছু কিছু ভালো নার্সারিওয়ালা আছে, আমরা তাদেরকে সাধুবাদ জানাই। তো বিষয় হচ্ছে কি, সম্মানিত ভিউয়ার্স, এই যে আপনারা ফুলগুলো দেখতেছেন, ফাটবে ফাটবে বাপ, কিন্তু ফাটে নাই, অর্থাৎ ওপেন হয় নাই। এগুলো হচ্ছে কি সফেদা সফেদা ফলের ফুল। সম্মানিত যারা এই ভিডিও দেখতেছেন, আমি এই কথাগুলো কেন বলতেছি, মার্কেটিং অনেক একটা গুরুত্বপূর্ণ জিনিস। যেন এগুলো তাই সফেদা, আকারে লম্বা হয়, 12 মাস ফল দেয়। সম্মানিত ভিউয়ার্স, আমার এটা কোনো তাই সফেদা না, এগুলো হচ্ছে আমাদের দেশীয় ঐতিহ্যবাহী আদি যুগের সফেদা গাছের একটা জাত। সম্মানিত ভিউয়ার্স, গাছ যখন ম্যাচিউরড হয়ে যায় তখন কিন্তু এটা এমনি এমনি কিন্তু আল্লাহর কুদরতিভাবে 12 মাসই রেজাল্ট দিয়ে থাকে গাছের পর্যাপ্ত পরিমাণে মাটির থেকে পুষ্টি আহরণ করার কারণে। যেমন শুরুতে আপনাদেরকে আমি ফুল দেখিয়েছি, এখন আপনাদেরকে আমি আধা ম্যাচিউরড ফল দেখাচ্ছি, এখন আপনাদেরকে পুরো ম্যাচিউরড ফল আমি দেখাতে পারবো। সম্মানিত ভিউয়ার্স, এতগুলো সফা তো দেখানো সম্ভব না, তবে আমি একটা সফা আপনাদেরকে গাছ থেকে পেরে দেখাচ্ছি। এই দেখেন সম্মানিত ভিউয়ার্স, একেবারে তরতাজা বাঁশ দিয়ে গুতা মেরে সফেদাটা পেরেছি। এই দেখেন তরতাজা কষ, দেখেন কত বড় সাইজের সফেদা। সম্মানিত ভিউয়ার্স, আমি এই কথাগুলো কেন বলতেছি, হ্যাঁ, কোনো কিছু যে একেবারে খারাপ নয় বিষয়টা তেমন না, তবে ভালো খারাপ বেছে নেওয়াটা অনেক কষ্টসাধ্য। কেন বর্তমানে বাংলাদেশের মধ্যে কিন্তু কে কার কাছ থেকে হাবি যাবি কথা বলে বলে মানে পকেট কেটে কেটে টাকা নিয়ে যাবে, এরকম একটা দান্দাবাজি শুরু হয়ে গেছে। তো আপনাদের যদি মন চায় আপনারা তাই জাতের সফেদার চারা লাগাইতে পারেন, নিঃসন্দেহে কোনো সমস্যা নেই। তবে কি আমি ওইটা বলতেছি যে তাই হলে যে ভালো হবে, আমাদের দেশীয় সফেদার চারা লাগালে যে সফেদা হবে না বিষয়টা তেমন না। সামনে সামনে আপনারা প্রমাণ দেখলেন। এই দেখেন কত বড় সফেদা, এটার ওয়েট মোটামুটি হবে 100 গ্রাম প্লাস হবে। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখেন এখানে কোনো এডিটিংয়ের কোনো ব্যাপার স্যাপার নাই, একেবারে সত্যিকারের রিয়েল ভিডিও। তো সম্মানিত ভিউয়ার্স, বিষয়টা হচ্ছে এমন, যখন শীতকাল থাকে মাটি কিন্তু একেবারে শুকনা থাকে, অর্থাৎ বলতে পারেন মাটির উপরের ভাগ থেকে 15 হাত নিচেও কিন্তু তস পাওয়া যায় কিনা সন্দেহ আছে, এমন কিছু কিছু জায়গা আছে। তো এই কারণে সবসময় ফল থাকে না, তবে কি তখনও গাছে ফল থাকে, যেহেতু ভালো জাত হলে একটু সংখ্যা কম হয়। এখন যেহেতু মাটি একেবারে ভিজা, পর্যাপ্ত পরিমাণে মাটিতে ওয়াটার আছে, তো সেই কারণে আরও কি ভালো রেজাল্ট। দেখেন একদিকে কত ফুল, একদিকে আবার আধা ম্যাচিউরড ফল, একদিকে আবার পুরো ম্যাচিউরড ফল আপনাদেরকে দেখালাম। তো আপনাদের যেটা ভালো লাগে সেটা আপনারা লাগাইতে পারেন, তবে এটা লাগালে ভালো হবে, এটা লাগালে খারাপ হবে বিষয়টা একেবারেই তেমন নয়। তো সম্মানিত ভিউয়ার্স, আর বেশি কথা বাড়াবো না। ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খুদা হাফেজ।